कमलनयना आर्त हरि हे दुख भंजन बाके बिहारी कमलनयना तुम्हें कमलनयना तुम्हें कमलनयना बोलिए द्वारकाधीश की जय। भगवानेर हृदय द्रवित হয়ে গেল। ভগবান কিছু সময়ের জন্য আরো দ্বারকায় রয়ে গেলেন। একদিন ভগবান দেখছেন যে সবাই তো বিশ্রাম করছে, কিন্তু যুধিষ্ঠিরের ঘুম নেই। মহলের বাইরে উপবনে বসে যুধিষ্ঠির সেখানে কাঁদছে। ভগবান গিয়ে তার কাঁধে হাত রাখলেন। দাদা, কি হয়েছে? কি বলবো তোমাকে মধুসূদন? কখনো কখনো মনে ভাবি এত বিশাল বড় যজ্ঞ, এই যুদ্ধ হলো, এই যুদ্ধের পরিণতি কি পেলাম? এই সিংহাসন, এই রাজগদ্দি, এই রাজগদ্দিতে যখন আমি বসি তখন সেই রাজগদ্দি রক্তরঞ্জিত দেখা যায়। তার মধ্যে সব আপনজনের রক্ত দেখতে পাই। নিজের কাকা, জ্যাঠা, ভাতিজা, ভাইপো, ভাগনা, মামা, পিতামহ, গুরু, আচার্য। এই যুদ্ধের মধ্যে কি পেলাম? শুধুমাত্র নিজজনদেরকেই হত্যা করবে এই রাজসুখ। কখনো কখনো মন হয় যে সব পরিত্যাগ করে, সর্বস্ব সব ত্যাগ করে দিয়েছিল। গ্লানি হয়, হে মধুসূদন, আমি যে কত বড় অপরাধী। ভগবান বোঝালেন, না 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 যুধিষ্ঠির, হে তাত, তুমি অপরাধ করনি, তুমি তো নিজের ধর্মের পালন করেছ। এই সংসারে যদি আপনজন অধর্মের পথে গিয়ে যুদ্ধ করে, তখন তার সঙ্গে যুদ্ধে তাকে বধ করলেও কোনো দোষ হয় না। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যদি নিজের পিতাও অধর্মের দিকে গিয়ে যুদ্ধ করে, তখন তাকে বধ করলেও কোনো দোষ হয় না। প্রেম সে বলো। কালকে যদি তোমার কোনো ভাই পাকিস্তানের দলে মিলে যায়, আর তুমি যদি ফৌজের মধ্যে আছো, আর্মিতে আছো, আর সে যদি আতঙ্কবাদী হয়ে গেছে, সে যদি এখন মহারাজ তোমার সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দেয়, তুমি সামনে আছো বন্দুক নিয়ে, সে বলবে আমি তোমার ভাই, আমাকে ছেড়ে দাও, তখন তোমার ধর্ম কি? তাকে ছেড়ে দেবে? প্রেম সে বলো। তাই সংসারের মধ্যে রাজ ধর্ম পালন করতে গিয়ে কখনো কখনো নিজজনকেও বধ করতে হয়। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আমার মনের ব্যথা, আমার মনের কষ্ট তুমি বুঝবে না। ভগবান চুপ হয়ে গেলেন, আর না বুঝবার চেষ্টা করলেন, না বুঝাবার চেষ্টা করলেন। কেন? দেখুন, তাকেই বোঝানো যায় যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায়। প্রেম সে বলো। বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। ভগবান দেখলেন কিন্তু যুধিষ্ঠির তো অবসাদগ্রস্ত হয়ে রয়েছে, বিষাদ রয়েছে, চিন্তা, ডিপ্রেশনে রয়েছে। আর যদি কেউ ডিপ্রেশনে থাকে, তখন সে যে কোনো দুর্ঘটনা করতে পারে। তার জন্য তাকে উপদেশ করতে হবে। দেখুন, এই বিষাদ অর্জুনকেও হয়েছিল, এই বিষাদ অর্জুনকেও হয়েছিল। কখন? যুদ্ধের আগে। খুব মন দিয়ে শুনবে কিন্তু।
অর্জুন অস্ত্র শস্ত্র চাপ ছেড়ে দিয়ে বসে গেছে, প্রভু আমি যুদ্ধ করতে পারবো না। ভগবান বললেন ওঠো, ক্লেব্যং নাস্মকমঃ পার্থ নেতত্ত্বয়ি উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তো তিষ্ঠ পরম তপ। হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো, অস্ত্র ধারণ করো আর যুদ্ধ করো। ভগবান উপদেশ করলেন, অর্জুন চরণে পড়ে গেলেন, প্রভু আমি অজ্ঞানী, আমি জানি না, তুমি হলে জগৎগুরু, তুমি কৃপা করে আমাকে উপদেশ করো, আমি তোমার শিষ্য। ভগবান উপদেশ করলেন, অর্জুন সেই জ্ঞান প্রাপ্ত করে সঙ্গে সঙ্গে ধনুষ নিয়ে যুদ্ধ। জীবনে যদি কিছু পেতে হয়, যদি কিছু অর্জন করতে হয়, তাহলে উপদেশ কর্তার প্রতি গুরু ভাব রাখতে হয়। মনে রাখ, যতক্ষণ পর্যন্ত উপদেশ কর্তার প্রতি গুরুভাব হবে না, ততক্ষণ পর্যন্ত তার কাছে তুমি কিছু পাবে। যুধিষ্ঠির এখনো পর্যন্ত শুধু ভাই মনে করছে, গোবিন্দের প্রতি এখনো গুরু ভাব আসছে না। আর যতক্ষণ গুরু ভাব আসবে না, ততক্ষণ উপদেশ নিতে পারবে না। প্রেম সে বলো। ভগবান দেখলেন তা বলে তো তাকে ছাড়া যাবে না। ভগবান তাকে নিয়ে পিতামহ ভীষ্মের কাছে গিয়ে উপস্থিত হলেন। পিতামহ ভীষ্ম কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন, 2 মাস হয়ে গেছে, এখনো দেহত্যাগ করছেন না। সেই ভীষ্ম যাকে ইচ্ছা মৃত্যুর বরদান রয়েছে, যখন চায় তখনই দেহত্যাগ করতে পারে, কিন্তু কেন ত্যাগ করছেন না? ভীষ্মের শুধু একটি অন্তিম ইচ্ছা, যেন অন্ত সময় আমি গোবিন্দের দর্শন করে দেহত্যাগ করতে। ভগবান ভীষ্মের ইচ্ছা জেনে ভীষ্মের কাছে গিয়ে উপস্থিত হলেন। এক এক করে সবাই এসে পিতামহ ভীষ্মকে বন্দন করেছেন। ভীষ্মের নয়ন দুটি চঞ্চল হয়ে গেছে, কেন যাকে দেখতে চায় তাকে তো এখনো দেখতে পাচ্ছে না। সবার শেষে যখন গোবিন্দ সম্মুখে এসে উপস্থিত হয়েছে, দ্বারকাধীশকে দেখে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ভগবান বললেন, খুব কষ্ট হচ্ছে তাই না পিতামহ? ভীষ্ম বললেন, কষ্ট তো হচ্ছে প্রভু, কিন্তু কষ্ট দেহের নয়, কষ্ট মনের হচ্ছে। আমার সামনে সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দাঁড়িয়ে রয়েছে, আর আমি তাকে হাত জোড় করে প্রণামও করতে পারছি। এ সংসারে আমার থেকে বড় হতভাগা আর কে হবে? ভগবান দ্রবিত হয়ে গেলেন ভীষ্মের ভাব দেখে। পিতামহ ভীষ্মকে বললেন, তোমার এই সন্তান নতুন নতুন রাজা হয়েছে, তাকে একটু উপদেশ করো, না হলে সে ভটকে যাবে। পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে উপদেশ করলেন, দান ধর্মান রাজধর্মান মোক্ষ ধর্মান বিভাগশঃ স্ত্রী ধর্মান ভগবদ ধর্মান সমাসব্যাসয়োগতঃ। দান ধর্মান রাজধর্মান, দান ধর্ম, রাজধর্ম, মুক্তির ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্মের উপদেশ করলেন। সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে, মকর সংক্রান্তি আরম্ভ হলো, উত্তরায়ণ শুরু হয়ে গেছে। শুভ তিথি মুহূর্ত সব মনে হচ্ছে আজকে একত্র হয়ে গেল। সামনে গোবিন্দ দাঁড়িয়ে রয়েছেন। ভগবান বললেন, পিতামহ তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? প্রভু আমার একটি অন্তিম ইচ্ছা। ললিত গতি বিলাস বল গুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিতোরুমান কৃতমনুকৃতবত্য উন্মদান্ধঃ প্রকৃতিমগন কিল যস্য গোপব। হে প্রভু,
আমার একটি অন্তিম ইচ্ছা, দেহান্ত কালে তুম সামনে बंशी बजाते मन को लुभाते, यही गीत गाते मैं तननाथ त्यागूं, गोविंद दामोदर माधवेति, गोविंद दामोदर माधवे। অন্ত সময় আমি তোমার সেই বৃন্দাবন বিহারী, সেই রাস বিহারী গোপীনাথ রূপ দর্শন করতে চাই, যেই রূপ দিয়ে তুমি সমস্ত গোপীদের মনকে মোহন করেছ। আমি তোমার সেই মদন মোহন রূপ দর্শন করতে চাই। मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली। बड़ो सुंदर भाव एखाने बिताब। मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। मेरी सांस सांस में तेरा, मेरी सांस सांस में तेरा है नाम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। हरि बोल। ऐसे नहीं, दोनों हाथ ऊपर करके ताली सेवा करके। तुमने कान्हा विपदा हटाई, भक्तों की तूने कान्हा विपदा हटाई, मेरी विवाह थामो आके बिहारी, मेरी विवाह थामो आके बिहारी, मेरी विवाह थामो आके बिहारी। बिगड़ी बनाए तुमने, ओ बिगड़ी बनाए तुमने हर काम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले, मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। हरि बोल। बोलिए भक्त वत्सल भगवान की। श्री राधे
हरि बोल। पतझड़ है मेरा जीवन बन के बहार आजा। पतझड़ है मेरा जीवन बन के बहार आजा। सुन ले पुकार कान्हा बस एक बार आजा। सुन ले पुकार कान्हा बस एक बार आजा। सुन ले पुकार कान्हा बस एक बार आजा। बेचैन मन के तुम ही, ओ बेचैन मन के तुम ही, आराम मुरली वाले मुझे चरणों से लगा ले। मेरे श्याम मुरली वाले मुझे चरणों से लगा ले। मेरे श्याम मुरली वाले। श्री राधे। बोलिए भक्त वत्सल भगवान की। हरि बोल। तुम हो दया के सागर, मैं हूँ जन्म की प्यासी। तुम हो दया के सागर, मैं हूँ जन्मों की प्यासी। तुम हो दया के सागर, मैं हूँ जन्म की प्यासी। तुम हो दया के सागर, मैं हूँ जन्म की प्यासी। दे दो जगह है मुझे भी, चरणों में बस जरा सी। दे दो जगह मुझे भी, चरणों में बस जरा सी। दे दो जगह मुझे भी, चरणों में बस जरा सी। सुबह तुम ही हो तुम ही, हाँ सुबह तुम ही हो तुम ही, मेरी शाम मुरली वाले मुझे चरणों से लगा ले। मेरे श्याम मुरली वाले मुझे चरणों से लगा ले। मेरे श्याम मुरली वाले। मेरी सांस सांस में तेरा, मेरी सांस सांस में तेरा है नाम मुरली वाले मुझे चरणों से लगा ले। मेरे श्याम मुरली वाले मुझे चरणों से लगा ले। मेरे श्याम मुरली वाले मुझे चरणों से लगा ले। मेरे श्याम मुरली वाले, मेरे श्याम मुरली वाले, मेरे श्याम मुरली वाले। बोलिए भक्त
भक्तवत्सल भगवान की जय। जय जय श्री राम। मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। मुझे चरणों से लगा ले मेरे श्याम मुरली वाले। मुझे चरणों से लगा ले श्याम मुरली वाले। मेरे श्याम मुरली वाले, मेरे श्याम मुरली वाले। बोलिए भक्तवत्सल भगवान की जय। दिव्य गोविंदेर दर्शन करते करते पितामह भीष्म সেইখানেই নিজের দেহ ত্যাগ করে দিলেন। এমন মহানির্বাণ ন ভূত ন ভবিষ্যতি। আহা, এমন মুক্তি কে পায়? সামনে সাক্ষাৎ গোবিন্দ দাঁড়িয়ে আছেন, তার স্তুতি করতে করতে, তার গুণগান করতে করতে, তার দর্শন করতে করতে নিজের দেহকে ত্যাগ করলেন। এর থেকে উত্তম গতি আর কি হতে পারে? প্রেম সে বলো। এই প্রকার শ্রী শুকদেব প্রভু ভীষ্মের মহানির্বাণের কথা বর্ণন শ্রবণ করেন। ভগবান দ্বারকায় প্রস্থান করেছেন। কিছু সময় পরে সেই সন্তানের জন্ম হলো। খুব সুন্দর মহারাজ জাতকর্ম সংস্কার ইত্যাদি করা হয়েছে। বাচ্চার নামকরণ করা হলো। কি নাম রাখা হয়েছে? তস্মাৎ নামনা বিষ্ণুরাতঃ ইতি লোকে বৃহস্রবাঃ। স্বয়ং ভগবান শ্রীহরি যা রক্ষা করেছেন তার নাম, বিষ্ণু যা রক্ষা করেছেন তার নাম রাখলেন বিষ্ণুরাত। কি নাম রাখলেন? বিষ্ণুরাত। আচ্ছা, অনেক সময় মনে রাখবে বাচ্চাদের জন্ম কুণ্ডলী, যেটাকে আমরা জন্ম কুণ্ডলী বা কুষ্ঠি বলি, কুষ্ঠির নাম কিছু হয়, আবার দেখবে আলাদা স্কুল কলেজে নাম অন্য কিছু রেখে দেওয়া হয়। প্রেম সে বলো, বলো না। এরকম অনেক জায়গাতেই হয়। তার কুষ্ঠিতে তো নাম হলো বিষ্ণুরাত, কিন্তু সমস্ত জগতের সে দ্বিতীয় নামে প্রসিদ্ধ হবে। কোন নামে? এষ লোকে বিখ্যাত পরীক্ষিত প্রভু। সমস্ত জগতে সে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হবে। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি। এই প্রকার ব্রাহ্মণগণ তার জন্ম, কুষ্ঠি ইত্যাদি বিচার করছেন। অনেক কিছুই জানলেন, কিন্তু অনেক কিছু জেনে অনেক কিছু বলা যায় না। খালি এতটুকু বললেন এই বাচ্চারা অল্পায়ু হয়, অল্প বয়সেই সর্পদংশনে তার মৃত্যু হবে। শুনেই তো যুধিষ্ঠির। কার কুষ্ঠি থেকে যদি বলা হয় তোমার সন্তান অল্প বয়সে এইভাবে মারা যাবে, তখন তো চিন্তা হবে। প্রেম সে বলো। আর যদি এরকম কোথাও কোনো সময় কোনো গুরুজন বা কোনো বিশেষ জ্ঞানীজন এরকম কোনো কথা বলে থাকে, তখন তার উপায় করে নেওয়া উচিত। প্রেম সে বলো, উপায় করে নেওয়া উচিত। শুনেই তো যুধিষ্ঠির একদম চমকে গেলেন, দুঃখিত হয়ে গেলেন। এই কি বলছেন? আমাদের বংশে আজ পর্যন্ত সর্পদংশনে কার মৃত্যু হয়নি। সর্পদংশনে মৃত্যু হলে তো উদ্ধার হয় না, তাহলে কি হবে? এমন কি অপরাধ করেছে আমাদের সন্তান? তার রক্ষা তো স্বয়ং দ্বারকাধীশ করেছেন। বলে চিন্তা কেন করছো? যার রক্ষা স্বয়ং ভগবান করেছেন, তার উদ্ধার করার জন্য স্বয়ং ভগবানকেই আসতে হবে। প্রেম সে বলো। স্বয়ং বিষ্ণু যার স্থাপনা করেছেন, রক্ষা করেছেন, তার উদ্ধারও তিনি করবেন।
দেখতে দেখতে পরীক্ষিত বড় হচ্ছেন। এদিকে নিত্য নতুন উৎপাত আরম্ভ হয়েছে, নব নব অপশকুন দেখা যাচ্ছে। দেখে যুধিষ্ঠিরের মনে চিন্তা হয়ে গেল। অর্জুনকে পাঠালেন, অর্জুন যাও একবার আমাদের দ্বারকাধীশকে সঙ্গে নিয়ে আসো, তিনি সকুশল তো আছে। অর্জুন এসে উপস্থিত হলেন দ্বারকায়। দ্বারকায় এসে দেখছেন দ্বারকা বলতে কোনো জিনিসই নেই, সমগ্র দ্বারকা জলমগ্ন হয়ে গেছে। সমস্ত যদুপত্নীগণ, যদুবংশীয়ের যত নারীগণ সব বিলাপ করছে, কাঁদছে। কেন? যদুবংশীদের সংহার হয়ে গেছে। ভগবান সদা সর্বদার জন্য ধরাধাম পরিত্যাগ করে চলে গেছে। অর্জুন সেই সমস্ত যদুপত্নীদেরকে নিজের সঙ্গে করে নিয়ে আসছেন হস্তিনাপুরে। রাস্তায় জঙ্গলি যত কোল ভিল রয়েছে তারা আক্রমণ করে দিল। সেই অর্জুন, সেই গান্ডীব, যেই গান্ডীব দিয়ে অর্জুন বড় বড় ধনুর্ধরদেরকে একদম ধরাশায়ী করে দিয়েছে, আজ সেই অর্জুন সেই গান্ডীব নিয়ে সাধারণ কোলভিলদেরকেও যুদ্ধে পরাজিত করতে পারলেন না। সহস্র সহস্র সেই মহারাজ যদুপত্নীদেরকে কোলভিলগণ সব লুটে নিয়ে চলে গেল, নারীগুলোকে লুট করে নিয়ে চলে গেল। যথাসংখ্যক যৎকিঞ্চিত কিছু যা বাঁচাতে পেরেছে সেইগুলোকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসলেন। যুধিষ্ঠির তো অর্জুনের সেই মুখ দেখে, এই দৃশ্য দেখেই সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরেছে। কি হয়েছে অর্জুন? আমাদের দ্বারকাধীশ সকুশল আছেন তো? কি বলবো? বঞ্চিতোহম মহারাজ হরিণা বন্ধুরূপিণা येन मे पहतं तेजो देव विस्मापनं महत्। দাদা সেই গোবিন্দ সদা সর্বদার জন্য আমাদের সবাইকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছে। অর্জুন ঝরঝর করে কাঁদছেন। আজ বুঝতে পারলাম যে শক্তি, যে সামর্থ্য আমি নিজের মধ্যে মনে করেছিলাম সেটা আমার মধ্যে ছিল না। যেই শক্তি আমি নিজের গান্ডীবে মনে করেছিলাম সেই শক্তি আমার গান্ডীবেও ছিল না। শক্তি তো আমার গোবিন্দের মধ্যে ছিল। যতক্ষণ পর্যন্ত গোবিন্দ সঙ্গে ছিল ততক্ষণ এই গান্ডীবের জয় জয়কার ছিল। আজ গোবিন্দ নেই, এই গান্ডীবও আজকে কোনো কাজ করতে পারল না। প্রেম সে বলো। তদ্রূপ এই সংসারে যদি ভগবান আপনাকে গুণ দিয়েছে, জ্ঞান দিয়েছে, আর আপনি যদি তার অভিমান করে বসে থাকেন যে এগুলো সব আমি অর্জন করেছি, সব আমার, মনে রাখবেন তার মানে কি আপনি ভুল ধারণায় আছেন। এটা হলো আপনার অভিমান, এটাই হলো মৎসর, এটাই হলো অবিদ্যা। তাহলে এই গুণ আমার নয়, এই জ্ঞান আমার নয়, এই বল আমার নয়, এই সামর্থ্য আমার নয়, এগুলো সব হলো গোবিন্দের। তার কৃপা আছে বলে এগুলো আছে, তার কৃপা না থাকলে এগুলো কিছু থাকবে না। প্রেম সে বলো। তার জন্য জীবনে কখনো নিজের গুণ, কখনো জ্ঞান, নিজের পদ, নিজের প্রতিষ্ঠার কোনো অভিমান করতে, এগুলো সব হলো অতিথি, এগুলো সব হলো অতিথি, আসবে আর চলে যাবে। প্রেম সে বলো। বলতে নেই ও, আরো জোরে বলো না, আরে বলো না, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। কেন যে তোমরা এত ছোট প্যান্ডেল বানিয়েছো আমি তো বুঝতেই পারছি না। আমাকে নিজে লজ্জা লাগছে, কি যে বলবো। আমার তো মনে হয় পুরোটা গ্রাউন্ড প্যান্ডেল বানানো উচিত ছিল, সেই রাস্তা পর্যন্ত লোক দাঁড়িয়ে রয়েছে। কি প্রেম সে বলো। রাধে রাধে। আজকে দ্বিতীয় দিনে যদি এই অবস্থা হয়,
পিছনে আরো কিছু বিছাবার ব্যবস্থা করে দাও। মনে হয় পিছনে মিনিমাম না হলেও 500 লোক দাঁড়িয়ে আছে। একবার প্রেম সে বলো। আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, সামনে যেখানে যেখানে জায়গা খালি আছে আপনারা এগিয়ে আসুন, ভক্তদেরকে একটু বসতে দেন, যারা অনেক ভক্তরা দাঁড়িয়ে আছে। এইদিকে যে খালি জায়গা আছে বাঁ দিকে কিছু লোক এখানেও বসে যাও, যারা দাঁড়িয়ে আছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আপনারা একটু এগিয়ে আসুন না, সামনে এখানে জায়গা আছে তো খালি, চলে আসুন। কি হয়েছে ওইখানে জায়গাটার মধ্যে? কি কাঁটা আছে? কাঁটা? তাহলে চলে আসুন, সামনের দিকে চলে আসুন। প্রচুর ভক্ত পিছনে দাঁড়িয়ে আছে। কালকে প্যান্ডেল বাড়াতেই হবে, এইভাবে হবে না কিন্তু। মিনিমাম কালকে 60 ফুট প্যান্ডেল বাড়াও, রাস্তা পর্যন্ত বাড়াও, এইভাবে ঠিক না এটা। ধন্য কোলাঘাটের ভক্ত সবাইকে আমি আবার প্রণাম জানাই। স্টিল দেখছি কত ভক্তরা 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে একদম কন্টিনিউ পাঠ শুনছে। আপনাদের চরণে কোটি কোটি প্রণাম। আমি আগেও বলেছিলাম প্যান্ডেল বড় করবে। লাইভ যারা পাঠ শুনছে সবাইকে বলে দিচ্ছি, আগামী পাঠ যেখানে যেখানে আছে সব জায়গায় প্যান্ডেল বড় করবে, তাতে যেন ভক্তদেরকে কোনো সমস্যা না হয় বসতে। আমাদের পশ্চিমবাংলায় আগামী পাঠ আছে হুগলি গোঘাটে 18 এপ্রিল থেকে 24 এপ্রিল, হুগলি গোঘাট নবাসন। সেখানে আমাদের আগামী ভাগবত সপ্তাহ রয়েছে। যারা হুগলি বা গোঘাট আরামবাগ আশেপাশের ভক্তরা আছে তারা ওইখানে গোঘাটে গিয়ে পাঠ শ্রবণ করতে পারবেন, আর বাকিরা ঘরে বসে লাইভ শুনতে পারবেন। প্রেম সে বলো, বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই সংসারের মধ্যে যে শক্তি, যে সামর্থ্য আমরা নিজের মধ্যে মনে করছি, এটা আমাদের নয়, এটা হলো কার? সেই গোবিন্দের। যদি স্থির বললেন আজ যদি গোবিন্দই নেই তাহলে আমরা কার জন্য থাকবো? আমরাও সব ত্যাগ করে চলে যাব। পরীক্ষিতকে রাজ্যে অভিষিক্ত করে যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবদেরকে নিয়ে বনে চলে গেলেন। পরীক্ষিত দিগ্বিজয় করেছেন, চক্রবর্তী সম্রাট হলেন। একদিন সেই পরীক্ষিত নিজের নগরের মধ্যেই ঘুরতে ঘুরতে হঠাৎ করে সেখানে কি দেখছেন? সেখানে একটি বৃষ আর একটি গাভী গোমাতার মধ্যে বার্তালাপ চলছে। হঠাৎ করে সেখানে একটি কালো রঙের এক পুরুষ রাজার মতন বেশ ধারণ করে হাতে একটি দণ্ড নিয়ে এসে জোরে জোরে সেই বৃষটাকে মারতে আরম্ভ করেছে। দেখেই তো কুপিত হয়ে গেলেন। আরে দুষ্ট, আমার সামনে আমার রাজ্যের মধ্যে নিরীহ পশুর উপর অত্যাচার করিস? তলোয়ার নিয়ে তার দিকে যখনই মহারাজ এগিয়ে গেছেন সঙ্গে সঙ্গে সে দৌড়ে এসে চরণে পড়ে গেলেন। আসলে সেই বৃষ কে ছিলেন? বৃষ ছিলেন স্বয়ং ধর্ম, আর গোমাতা ছিলেন স্বয়ং পৃথিবী। ধর্ম আর পৃথিবীর মধ্যে সংবাদ হচ্ছিল। কি সংবাদ হচ্ছিল? সৎসঙ্গ হচ্ছিল। ভগবতী পৃথিবী ভগবানের লক্ষণ বলছিলেন। ভগবানের লক্ষণ কিরকম? 39টি অপ্রাকৃত লক্ষণ রয়েছে ভগবানের মধ্যে। সেই এক একটি লক্ষণ সেখানে বলছিলেন, আর সেইগুলো শুনে পরীক্ষিত খুব আনন্দ পাচ্ছিলেন। সেই অবস্থায় এসে মারতে আরম্ভ করেছেন। পরীক্ষিত আর থাকতে পারলেন না, কুপিত হয়ে তার দিকে এগিয়েছেন। যখনই মারতে দৌড়ালেন সঙ্গে সঙ্গে সেই কালো পুরুষ এসে চরণে শরণাগত হয়ে গেল। ত্রাহিমাম ত্রাহিমাম, আমি আপনার শরণে এসেছি প্রভু, আমাকে ক্ষমা করুন। দুষ্ট, তুমি কে? আমার সামনে আমারই রাজ্যের মধ্যে নিরীহ পশুকে মারছ। আওয়াজ বসে গেল, কিছু ডিস্টার্ব আছে কিন্তু এই সেটিং এ, রোজ আওয়াজ বসে যাচ্ছে। আমার সামনে আমার রাজ্যের মধ্যে তুমি নিরীহ পশুর উপর অত্যাচার করছো। কে তুমি? মহারাজ, আমার নাম হলো কলি।
ওহো, তুমি হলে কলি, তোমার এত দুঃসাহস? বলে কি করবো মহারাজ, আমার সামনে কেউ যদি সৎসঙ্গ করে, আমার সামনে কেউ যদি সৎকর্ম করে, তখন আমি আর সহ্য করতে পারি না, আমি তখন তার পিছে লেগে যাই। মনে রাখবে যে ধর্মের ধ্বজা নিয়ে আগে চলছে, তার পিছনে কিছু না কিছু দুষ্কৃত কলির জীব, কলির এজেন্ট লেগে থাকবে। প্রেম সে বলো রাধে। এটা হলো কলির লক্ষণ। কেন? কলি চায় না যে ধর্ম কোনো সময় আগে বাড়ুক। তার জন্য যে ধর্মের দিকে আগে বাড়বে তাকে সবসময় বাধা দিতে আসবে, দণ্ড দিতে আসবে, কষ্ট দিতে আসবে। এটা হলো কলির লক্ষণ। শ্রী পরীক্ষিতজি মহারাজ বললেন, বেরিয়ে যাও এখান থেকে, আমার রাজ্যের থেকে। বলে প্রভু যাবো কোথায়? এখন তো আমারই সময় চলছে, কলিযুগ চলছে। যেদিন ভগবান এই ধরাধাম ত্যাগ করে গেছেন, সেদিন থেকেই কলির সময় আরম্ভ হয়ে গেছে। তদ্দিনাৎ কলিরায়াতঃ সর্বসাধন বাধকঃ। যেদিন থেকে ভগবান গেছেন সেই দিন, সেই সময় থেকেই কলি আরম্ভ হয়ে গেছে। পরীক্ষিত বিচার করলেন, তাহলে কথা তো ঠিক, যাবে কোথায়? থাকার জন্য জায়গা তো দিতে হবে। 4টি জায়গা দিলেন। কোথায়? দ্যুতম পানম শ্রীহসুনা যত্র ধর্মাশ্চতুর্বিধঃ। দ্যুত মানে জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস হয়। পানম, যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস হয়। স্ত্রিয়ঃ, যেখানে পরস্ত্রী গমন হয় সেখানে কলির বাস হয়। সুনা, যেখানে হিংসা হয় সেখানে কলির বাস হয়। কলি বলল, তাহলে আমাকে কোন একটা ভালো জায়গা তো দেন। পুনশ্চয়াচমানায় জাতরূপমদাৎ প্রভু। আবার যখন চাইলেন তখন 5ম স্থান দিলেন। কোথায়? রূপ, সোনার মধ্যে। শুনেই তো একদম কলি খুশি হয়ে গেছে, সোনায় জায়গা দিয়েছে, বাহ, এবার তো ঘাড়ে চেপে মাথায় উঠে বসলো। পরীক্ষিত বললেন, সাবধান, কোন সোনা? যেটা 2 নম্বরের অনীতি অন্যায়ের অর্জিত হবে তার মধ্যে কলির বাস হবে। 1 নম্বরের যেটা ন্যায় নীতিগত তার মধ্যে কলির বাস। কলিকে দমন করে ধর্ম আর পৃথিবী রক্ষা করলেন। শ্রী পরীক্ষিতজি মহারাজ একদিন শিকার খেলতে বনে গেছেন। একদা ধনুরুদ্যম্য বিচরন মৃগয়াম বনে মৃগাননুগতঃ শ্রান্তঃ ক্ষুধিতস্তৃষিতো বৃষম। মৃগয়া, শিকার খেলতে খেলতে মহারাজ খুব ক্ষুধা পিপাসা লেগেছে। খুঁজতে খুঁজতে এক আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। সেই আশ্রম শমিক মুনির আশ্রম। মুনি ধ্যানে অবস্থিত ছিলেন। রাজা গিয়ে তার কাছে জল যাচনা করলেন, কিন্তু মুনি এমন ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন বুঝতে পারলেন না। রাজা কুপিত হয়ে গেলেন। দেখুন, এক তো ক্ষুধা লেগেছে, তার উপরে যাচনা করছে আরো রাজা। তার রাজার অভিমানও তো আছে। প্রেম সে বলো, ওই যে অভিমান, বারবার বলেছে না, এই অভিমান বহুত খারাপ জিনিস। মানুষ যখন মনে করে এই সংসারে আমার থেকে ভালো আর কেউ নেই, আমিই শ্রেষ্ঠ, সেখান থেকেই তার পতন শুরু হয়ে যায়। প্রেম সে বলো, আমি রাজা, কোথায় রাজাকে স্বাগত করবে, রাজার সম্মান করবে, সে জায়গায় আমার দিকে ফিরেও তাকালো না, কুপিত হয়ে গেলেন। ক্রোধ আসলো। আর তখন কি করলেন? বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল। বুদ্ধিভ্রষ্ট হলে কি হয়? তখন বিনাশ হয়। সঙ্গে সঙ্গে সেখানে একটি মৃত সর্প ছিল, সেই মৃত সর্পকে নিয়ে রাজা ঋষির গলায় দিয়ে দিলেন। ঋষির গলায় যখন মৃত সর্প দিয়েছেন, রাজা তো দিয়ে চলে এসেছেন, কিন্তু সেই ঋষির পুত্র শৃঙ্গী যখন জানতে পারলেন, সঙ্গে সঙ্গে কৌশিকী নদীর জল হাতে নিয়ে অভিশাপ দিয়ে দিলেন।
इति लङ्घितमर्यादं तक्षकं सप्तमे हनि दंशति स्म कुलाङ्गारं नोदितो मिततद्रुह। যেই কুলাঙ্গার আমার পিতার গলায় মৃত সর্প ফেলে অপমান করেছে, আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে সপ্তম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে যাবে। পিতা শ্রমিক যখন জানতে পারলেন, পুত্রকে বোঝালেন তুমি ঠিক করনি, রাজার সেবা করা প্রজার কর্তব্য ছিল, আর উল্টো তুমি অভিশাপ দিয়ে দিলে। না, রাজার কাছে খবর পাঠাতে হবে, তাতে যেন সে নিজের মুক্তির কোনো উপায় করে নেয়। সঙ্গে সঙ্গে মহারাজ এক ব্রাহ্মণকে পাঠালেন। এদিকে রাজা রাজ্যে গিয়ে স্নান টান করে যখনই মহারাজ ধ্যানে ধারণায় বসেছে, পূর্বকৃত নিজের কর্ম মনে পড়ল, গ্লানি হয়ে গেল। ছি ছি ছি, কত বড় অপরাধ করেছি আমি। এক ঋষির গলায় মৃত সর্প দিয়েছি, ব্রাহ্মণের অপমান করেছি, মুনির অপমান, নিশ্চয়ই আমাকে তার ফল ভোগ করতে হবে। মানুষ অপরাধ করে পাপ করে যখন তার অনুশোচনা করে, সেটাই তার প্রায়শ্চিত্ত হয়ে যায়। প্রেম সে বলো, আপনি কোনো অপরাধ করেছেন, সে অপরাধ যখন আপনি স্বীকার করলেন, স্বীকার করে তার অনুশোচনা করলেন, সেটাতেই প্রায়শ্চিত্ত হয়ে যায়। তাতে আপনার যদি কোনো বড় সাজাও থাকে, সেটাও ভগবান অল্পেতে কাটিয়ে দেন। প্রেম সে বলো। কিন্তু অপরাধ করে পাপ করে যদি কোনো জীব তার প্রায়শ্চিত্ত না করে, তার যদি অনুশোচনা না করে, সেই পাপ থেকে যদি বিরত না থাকে, তখন ভগবানও কিন্তু তাকে দণ্ডিত করে। আর তার কারণ দেখুন, যদি ঋষি চাইতেন তাহলে এমন অভিশাপও দিয়ে দিতেন যে এক্ষুনি তোমার নাশ হয়ে যাক, ভস্ম হয়ে যাও, এই হয়ে যাও, সেই হয়ে যাও, তাই তো। কিন্তু 7 দিনের সময় দিলেন। ব্রাহ্মণ কুমার এসে পরীক্ষিতকে খবর দিয়েছেন। পরীক্ষিত শুনে ব্রাহ্মণ কুমারকে খুব ধনধান্য দিয়ে বিদায় করলেন। মনে মনে ভাবলেন যে প্রভু আমার উপরে অত্যন্ত অনুগ্রহ করেছেন, 7 দিনের সময় তো দিয়েছেন। সব বড় বড় বিজ্ঞ ব্রাহ্মণদেরকে ডাকিয়েছেন, বিদ্বানদেরকে ডাকিয়ে জিজ্ঞাসা করলেন, আমার জীবনে শুধু 7 দিন বাকি রয়েছে, এই 7 দিনে আমার উদ্ধার কি করে সম্ভব? কৃপা করে আমাকে তার উপায় বলো। কেউ কোনো উপায় বলতে পারলেন? 7 দিনে কি করে উদ্ধার সম্ভব? হ্যাঁ, মানুষ হাজার হাজার বছর ধরে তপস্যা করে, যজ্ঞ করে, আরাধনা করে, তখন গিয়ে যদি কার উদ্ধার হয়? 7 দিনে? কেউ উত্তর দিতে পারেনি। নিজের পুত্র জন্মেজয়কে রাজগদ্দিতে বসিয়ে দিয়ে রাজা পরীক্ষিত সর্বস্ব ত্যাগ করে, অন্ন জল পর্যন্ত মহারাজ পরিত্যাগ করে দিলেন। অনশন ব্রত নিয়ে গঙ্গার তটে গিয়ে বসে ভগবানকে স্মরণ করতে লেগেছে। জীবের কাছে যখন কোনো রাস্তা থাকে না, তখন অন্তিম শুধু একটি রাস্তা, সেটা হলো গোবিন্দের নাম। চারদিক দিয়ে ভিড় লেগে গেছে। সব বড় বড় ঋষি মুনি থেকে নিয়ে বড় বড় বিজ্ঞগণ সব এসে ঘিরে বসে গেছে। কারণ সবাই যখন খবর পেয়েছেন রাজার মৃত্যু সর্পদংশনে হবে, সবাই লালায়িত হয়ে রয়েছেন যে কিভাবে কি হবে। পরীক্ষিত তো একমাত্র গোবিন্দকে ডেকে যাচ্ছেন। গোবিন্দ আর কি করে না এসে থাকতে পারে? ভগবান আর দেরি করলেন না। দেখতে দেখতে তত্রা ভবদ ভগবান ব্যাসপুত্র यदृच्छया गामटमानो नपेक्षः अलक्षलिङ्गो निजलाभतुष्टो वृतश्च बालेरवधूतवेशः। देखते देखते स्वयं महर्षि वेदव्यासेर पुत्र व्यास नंदन श्री सुखदेव मुनि सेखाने उपस्थित हलेन। बोलिए सुखदेव भगवान की जय। श्री सुखदेव भगवान के देखे सबाई दिव्य आनंदे उन्मत्त हये दाड़िये जय जयकार करते लागलेन। परीक्षित तुम्हार समस्त प्रश्नेर उत्तर स्वयं निजे दौड़े चले एसेछेन, जा चाओ तुम जिज्ञासा करे नाओ। उच्च आसने बसिएछेन, दिव्य चरणे प्रणाम करे जिज्ञासा करलेन। दुटी प्रश्न करलेन। कि प्रथम, अतः पृच्छामि संसिद्धिं योगिनां परमं गुरुं
पुरुषस्येह यत्कार्यं म्रियमाणस्य सर्वथा। হে গুরুদেব, এই সংসারে যে জীব মরণাসন্ন তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত? यत् श्रोतव्यम अथो जप्यम यत् कर्तव्यम नृभिप्रभो स्मर्तव्यम भजनीयम वा ब्रूहि यद्वा विपर्ययम। তাকে কার জপ করা উচিত, কার ধ্যান করা উচিত, কার ভজন করা উচিত, কার স্মরণ করা উচিত, কার নাম করা উচিত? শ্রী সুখদেব প্রভু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, বাহ বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছ পরীক্ষিত। দেখো, এই সংসারের মধ্যে আমরা সবাই হলাম মরণাসন্ন। তুমিও মরণাসন্ন, আমিও মরণাসন্ন। কেউ বলতে পারবে যে আমি মরবো না? হ্যাঁ, কেউ বলতে পারবে? এখন বসে আছি, 5 মিনিট পরে বসে থাকবো কিনা তারই কোনো গ্যারান্টি? क्षणभंगुर जीवन की कलिका कल प्रात कुजान खिली न खिली मलयाचल के शुच शीतल मंद सुगंध समीर चली न चली। कलिकाल कुठार लिए फिरता तन नम्र से चोट झिली न झिली भजले हरि नाम अरि रसना तू अंत समय में हिली नहीं, तू अंत समय में हिली नहीं। ये शरीरेर कोनो भरोसा नहीं। कोनो भरोसा আছে? কোন শ্বাস যে অন্তিম শ্বাস হয়ে যাবে তার কোনো বিশ্বাস নেই। তার জন্য প্রত্যেক শ্বাসে শ্বাসে হরিনাম করতে থাকে। श्वास श्वास पर कृष्ण भजो वृथा श्वास मत खोए ना जाने आश्वास को आवन हो न हो। श्वास श्वास पर कृष्ण भज, प्रत्येक श्वासे श्वासे हरिनाम नाम। কোন শ্বাস যে শেষ শ্বাস হবে তার কোনো ভরসা নেই। ভরসা আছে কি? কোনো ভরসা নেই। কিন্তু আমাদের কাছে তো গ্যারান্টি আছে, 7 দিন আমাদের কাছে সময় আছে পরীক্ষিত। এই 7 দিনে আমরা সংসারে সব থেকে শ্রেষ্ঠ কথা শ্রবণ করব, যেই কথা শ্রবণ করলে জীবের সর্বথা মঙ্গলই মঙ্গল হয়। কোন কথা? इदं भागवतं नाम पुराणं ब्रह्म संहितं अधीतवान् द्वापरादौ पितुर्द्वैपायनादहं। और नाम हलो श्रीमद् भागवत। बोलिए भागवत भगवान की जय। भागवत কিভাবে শ্রবণ করবে? स्थूले भगवतो रूपे मनः सन्धारयेद्धिया। নিজের সর্বস্ব গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে, হে প্রভু সবকিছু তো जीवन है तेरे हवाले मुरलिया, जीवन है तेरे हवाले मुरलिया वाले, 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 जीवन है तेरे हवाले मुरलिया वाले। आहा मुरलिया वाले हो मुरलिया वाले हो
मुरलिया वाले। अच्छा देखो, ऐसे बैठे बैठे गोविंद के चरणों में महाराज आओगे। जो जो ठाकुर जी के चरणों का आनंद लेना चाहता है, मस्ती में झूमते हुए हरि वो। श्री राम है। हम हैं बंशी तेरे अधर की, हम हैं बंशी तेरे अधर की, हम हैं मुरली तेरे अधर की, तेरे अधर की लाला तेरे अधर की, तेरे अधर की लाला तेरे अधर की। हम हैं बंशी तेरे अधर की, हम हैं बंशी तेरे अधर की। हे गोविंद, আমরা তো হলাম তোমার ঠোঁটের বাঁশি, তাই তো? তাহলে বাজাবে কে? তুমিই তো বাজাবে। তুমি যেইভাবে বাজাবে আমরা সেইভাবে। चाहे तुझे से बजा ले मुरलिया वाले, चाहे तुझे से बजा ले मुरलिया वाले। जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले। हरि वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की। जय हो। कठपुतली तेरे हाथ की, हम कठपुतली तेरे हाथ की, हम कठपुतली तेरे हाथ की, हम
कठपुतली तेरे हाथ की, 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 तेरे हाथ की। हम कठपुतली तेरे हाथ की, हम कठपुतली तेरे हाथ की। হে গোবিন্দ, আমরা তো হলাম তোমার পুতুল, তাই তো? তা তুমি যেইভাবে নাচাবে আমরা সেইভাবে, चाहे तुझे से नचा ले मुरलिया वाले, चाहे तुझे से नचा ले मुरलिया वाले, चाहे तुझे से नचा ले मुरलिया वाले, चाहे तुझे से नचा ले मुरलिया वाले। आहा मुरलिया वाले, ओहो मुरलिया वाले, आहा मुरलिया वाले, ओहो मुरलिया वाले। जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले। अपने चरण का दास बना ले, अपने चरण का दास बना ले। আচ্ছা, কে কে গোবিন্দের চরণের দাস হতে চায় একটু হাত উপরে করো তো দেখি সবাই, তাহলে दोनों हाथ দিয়ে তালি সেবা করে। अपने चरण का दास बना ले, अपने चरण का दास बना अपने चरण का दास बना ले, अपने चरण का दास बना ले। वृंदावन में बसा ले मुरलिया वाले, वृंदावन में बसा ले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले, जीवन है तेरे हवाले मुरलिया वाले। आहा मुरलिया वाले, हो मुरलिया वाले, आहा मुरलिया वाले, ओ मुरलिया वाले, ओ मुरलिया वाले, आहा मुरलिया वाले, ओ मुरलिया वाले, हो मुरलिया वाले। जीवन तेरे हवाले मुरलिया वाले, जीवन तेरे हवाले मुरलिया वाले, जीवन मुरलिया बोलिए भक्तवत्सल भगवान